আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. How are you, everybody? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আসসালামু Assalamualaikum, miss. আলাইকুম। We are fine. কেমন Hi. আছেন ম্যাম? I'm fine. Last class we learned up to ki Nathastomata. Today we discuss about ম্যাম, for আপনার third সাউন্ডটা quarter ইকো হচ্ছে। 7 classes. সাউন্ড দুই পাশে শোনা যাচ্ছে এই যে। হ্যাঁ, ওকে ভিডিও সাউন্ড অফ করে দাও। ওকে। Vertebrated Nathastomata 7 classes. Today we discuss about Nathastomata. Okay, 7 classes. Nathastomata. ন্যাথাস্টোমাটার ফার্স্ট ন্যাথাস্টোমাটার পরিচয় কি? ন্যাথাস্টোমাটা হলো সুপার কে ক্লাসেস। ন্যাথাস্টোমাটা কি? সুপার ক্লাসেস কার? ভার্টিব্রাটার। তাহলে ন্যাথাস্টোমাটার যে 7 ক্লাসেস নেম কি কি মনে আছে? হুম, ন্যাথাস্টোমাটার 7 ক্লাসেস নেম কারো মনে আছে? আমরা কিন্তু ক্লাসিফিকেশন যখন স্টার্ট করেছিলাম কর্ডাটার, তখন কিন্তু এই ক্লাসেস নেমগুলো আমি লিখে দিয়েছিলাম। মনে নেই আমাদের, তাই না? Yes, miss. তাহলে ন্যাথাস্টোমাটা 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 আর ন্যাথাস্টোমাটার 7 ক্লাসেস নেম কি? ন্যাথাস্টোমাটার 7 ক্লাসেস হলো Miss Chondrichthyes. নাম্বার 1 Chondrichthyes. Very good, Nabila. Chondrichthyes. Number 2 Actinopterygii. Number 3 Sarcopterygii. Number 4 Amphibia. Number 5 Reptilia. Number 6 Aves. Number 7 কি? Mammalia. তাহলে ফার্স্ট নেম কি? Chondrichthyes. ঠিক কি? ক্লাস নেম ক্লাস কি? Chondrichthyes. 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 তাহলে ফার্স্ট ক্লাস নেম কি? Chondrichthyes. সেকেন্ড ক্লাস নেম Actinopterygii. 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 Third class name Sarcopterygii. Sarcopterygii. Number 4 Amphibia. Number 5 রেপ্টালিয়া, Reptilia. দেন অ্যাভিস, Number 6 Aphis. Number 7 ম্যামালিয়া। Mammalia. নাম্বার 7 কি? ম্যামালিয়া। বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছো? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? ম্যাম, রিফ্লেকশন হচ্ছে। রিফ্লেকশন হচ্ছে কেন? আচ্ছা, কন্ট্রিক্টিস এখন ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্লাস নেম কি? কন্ট্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তাহলে এই যে কন্ট্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া,
এই যে আমরা এই যে থ্রি যে ক্লাসেস, তাহলে এই থ্রি যে ক্লাসেস আছে কন্ড্রিকটিস, অ্যাক্টোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই তিনটা ক্লাসের এই যে থ্রি যে ক্লাস আছে এই তিনটা ক্লাসের একটা পরিচয় আছে, কমন পরিচয়। তাদের কমন পরিচয়টা হলো তারা অল আর ফিশ। অল কি? অল অ্যানিমালস আর কি? ফিশ। তাহলে অল অ্যানিমালস আর ফিশ, এরা কি? এদের একটা পরিচয় কি? এরা সবাই হলো ফিশ। বোঝা গেছে? তাহলে কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি এদের একটা কমন পরিচয় কি? কমন পরিচয় হলো তারা সবাই ফিশ। এ কথাটা বুঝেছো? হ্যাঁ? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা সবাই তো ফিশ খাই। ফিশের কি কি ক্যারেক্টারিস্টিক্স জানো তোমরা? ফিশকে দেখেছো? একটু ভালো করে দেখে বলো তো ফিশে কি কি আছে। ফার্স্ট আমরা ফিশকে দেখলে কি দেখতে পাই? কেউ বলতে পারবে? Fin. ফিন। আরো কি দেখতে পাই? তার বডিটা কি দিয়ে কাভার আপ থাকে? বডি কাভার্ড বাই কি? ম্যাক্সিমাম মাছের। হ্যাঁ? Tails. মিস কি ওটার নাম বলতে পারছি না। কি স্কেল না? স্কেল দিয়ে কি টানো? সেই স্কেল মাছে আছে? স্কেলস? হ্যাঁ, ইয়েস ম্যাম, দেখেছো? ওটাই বললাম, স্কেল। মাছে কি আছে? স্কেলস আছে, ম্যাক্সিমাম মাছে আছে কিন্তু সব মাছে নেই। তাহলে কমন একটা মাছের ক্যারেক্টারিস্টিক্স কি? স্কেলস আছে, তাই না? তারপরে একজন বললো ফুল কি, সরি, ফিন। হ্যাঁ, গুড, ফিন। ভেরি গুড। ফিন, হ্যাঁ ফিন তো অবশ্যই আছে প্রত্যেকটা মাছেরই। এবং আরো ক্যারেক্টারিস্টিক্স আছে। তোমার কি আছে? আমিও গ্রিলস। কর্ডেট ফাইলাম অ্যানিমেল। হ্যাঁ, মাছও কর্ডেট ফাইলাম, ফিশও কর্ডেট ফাইলাম অ্যানিমেল। আমরা দুজনেই কিন্তু কর্ডেট ফাইলাম অ্যানিমেল। আমার আছে লাঞ্চ, আর মাছের কি আছে? গিলস। গিলস। হ্যাঁ, গিলস। মিস এইগুলো গ্রিলস। হলো তার। হ্যাঁ, এই তো তোমরা মাছের ক্যারেক্টারিস্টিক, ফিশের ক্যারেক্টারিস্টিক্স তোমরা অনেকগুলোই জানো। তাহলে আমি কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি আছে, এই তিনটা আমরা যে পাইলাম, এই থ্রি যে ক্লাসেস আছে এই থ্রি ক্লাসেসের আমরা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স, কমন পরিচয় জানলাম যে তারা সবাই কি? অল মেম্বার্স আর কি? ফিশ। অল মেম্বার্স আর কি? ফিশ। আমরা এটা জানলাম। এখন তোমরা একটা কমন জিনিস সবাই লিখে নাও। হ্যাঁ, এটা রাইট ডাউন প্লিজ। জেনারেলি ফোর টাইপস অফ স্কেলস ক্যান বি ফাউন্ড ইন ফিশেস। জেনারেলি ফোর টাইপস অফ, কারণ এটা প্রত্যেকটা ম্যাক্সিমাম ফিশারে আছে। তাহলে কোথায় লিখে দিতে? তাহলে মুছে দিতে হবে। আমি এখানে শুধু লিখছি। তাহলে আমরা সবাই রাইট ডাউন প্লিজ। জেনারেলি ফোর টাইপস অফ স্কেলস ক্যান বি ফাউন্ড ইন ফিশ। কত টাইপস? ফোর টাইপস। আমি ফোর টাইপস এর নেম গুলো লিখে দিচ্ছি। তাহলে কত টাইপস? ফোর টাইপস কি? স্কেলস। তাহলে জেনারেলি ফোর টাইপস অফ স্কেলস ক্যান বি ফাউন্ড ইন ফিশেস। তাহলে জেনারেলি ফোর টাইপস অফ স্কেলস ক্যান বি ফাউন্ড ইন ফিশেস। তাহলে স্কেলস নেম গুলো কি কি? স্কেলস নেম গুলো কি কি আমরা এখন এটা জানবো। নাম্বার 1, স্কেলস নেম প্লাকয়েড। 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 নাম্বার 2, সাইক্লয়েড। সাইক্লয়েড। নাম্বার 3, টিনয়েড। 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 নাম্বার 4, গ্যানয়েড। গ্যানয়েড। তাহলে generally four types of scales can be found in fishes. Generally four types of fishes can generally four types of fishes generally four types of scales can be found in fishes. তাহলে generally কি four types of scales can be found in কি? Fishes. Fish scales name কি? First scales name লিখলাম placoid, cycloid, ctenoid, ganoid. Cycloid, ctenoid, placoid, ganoid. ডু আন্ডারস্ট্যান্ড স্কেলস নেম? ব্রেনে সেভ হয়েছে সবার? হুম, প্লাকয়েড, মিস সাইক্লয়েড, বোর্ডের টিনয়েড, রাইট সাইডটা গ্যানয়েড। দেখা যাচ্ছে না। এখন মিস ওকে, তাহলে ফার্স্ট নেম কি? প্লাকয়েড। ফার্স্ট স্কেলস নেম প্লাকয়েড, সেকেন্ড সাইক্লয়েড, হ্যাঁ, থার্ড টিনয়েড, ফোর্থ কি? গ্যানয়েড।
ফিনিশ, রাইট ডাউন ফিনিশ। ম্যাম একটু চেপে দাঁড়াবেন তাহলে একটু দেখুন। জি ম্যাম লিখেছি। ফিনিশ। আর দুটো জিনিস Yes, miss. জানতে হবে। আর্টে আমরা 4 টাইপস তো জানলাম, 4 টাইপস অফ ফিন্স, 4 টাইপস অফ স্কেলস জানলাম। এখন আমাদের জানতে হবে কি জন্য নাবিলা বলল যে মাছের কি আছে, ফিন্স আছে। আসলে প্রত্যেকটা মাছেরই ফিন্স আছে এবং প্রত্যেকটা ফিন্সেরই নেম আছে। হ্যাঁ, কোনটা ডর্সাল ফিন, ক্যাউডাল ফিন। হ্যাঁ, আমরা এই ফিনগুলোর নেম আমরা আরো ভালোভাবে জানবো যখন আমরা ল্যাবে রোহিতা পড়বো, রুহি বিষ পড়বো। ওকে, তাহলে এখন ফার্স্ট আমরা যেটা জানবো যে মাছের, আমরা প্রত্যেকটা মাছের লেজ খেয়াল করবো। আমরা মাছের যে টেইল আছে এই টেইলে আমরা দেখতেছি যে কোনো মাছের টেইল এরকম, খেয়াল করেছি। আবার কোনো মাছ ফিশের ক্ষেত্রে দেখা যায় যে এইরকম, কোনো ফিশের ক্ষেত্রে দেখা যায় যে এইরকম। হ্যাঁ, খেয়াল করেছি, এরকম খেয়াল করেছে। জি মিস। হ্যাঁ, তাহলে এই যে Yes, আমরা miss. যখন এই যে এই ফিন্সটার নেমই কিন্তু ক্যাউডাল ফিন। এই ফিন্সটাকে কি বলা হয়, লাস্টের যে ফিন্সটা এটা হলো ক্যাউডাল ফিন। কি ক্যাউডাল ফিন। কিন্তু তার যে এই যে যখন দেখো এখানে দুটো পার্টস, এই ক্যাউডাল ফিনের দুটো পার্টস কি, টু পার্টস কি ইকুয়াল না, এখানে টু পার্টস কি, এটা হলো ক্যাউডাল ফিনের পার্ট, এটাও কি ক্যাউডাল ফিনের পার্ট। তাহলে এই যে ক্যাউডাল ফিনের পার্ট আর এই পার্ট, এই টু ইকুয়াল পার্টস। হ্যাঁ, যখন ক্যাউডাল ফিনের টু ইকুয়াল পার্টস হবে তখন এটাকে বলা হবে কি হোমোসার্কাল। তখন এটাকে কি বলা হবে, হোমোসার্কাল। এর নেম কি, হোমোসার্কাল। হোমো হোমো সার্কাল, হোমো সার্কাল। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হোমো সার্কাল? হ্যাঁ, Yes, বা miss. বোঝা গেছে। ক্যাউডাল ফিনের দুটো পার্ট, হ্যাঁ দুটো পার্ট যখন ইকুয়াল হবে মানে কি সমান হবে, দুটো পার্ট দেখো আমি কিন্তু ফিগার এঁকে বুঝে, দুটো পার্ট যখন সমান হবে তখন সেটাকে বলা হবে কি হোমো সার্কাল। আর যখন দুটো পার্ট, এটা দেখো এটা কি হয়েছে, এই পার্টটা কেমন, এটা কি ইকুয়াল না আনইকুয়াল? হুম, এই দুটো Unequal. পার্ট কি, হ্যাঁ যখন আনইকুয়াল টু পার্টস, তাহলে আনইকুয়াল টু পার্টস ইজ নোন অ্যাজ কি হেটারো সার্কাল। আনইকুয়াল টু পার্টস, ক্যাউডাল ফিনে যখন আনইকুয়াল টু পার্টস তখন এটাকে বলা হচ্ছে কি হেটারো সার্কাল। তাহলে এর নেম কি হেটারো সার্কাল, হেটারো সার্কাল, হেটারো সার্কাল। ওকে, এতটুকু বুঝেছি আমরা। তাহলে হেটারো সার্কাল, হোয়াট ইজ হেটারো সার্কাল, হোয়াট ইজ হোমো সার্কাল? শোভন, হোয়াট ইজ হোমো সার্কাল? শোভন, হোয়াট ইজ হোমো সার্কাল? কেন বুঝাই? হ্যাঁ শোভন, নাবিলা, হোয়াট ইজ হোমো সার্কাল? Is the Paired tail of a pectoral. fish that has two equal parts. ক্যাউডাল ফিন বলতে হবে, ক্যাউডাল ফিন হ্যাজ কি টু ইকুয়াল পার্টস। হ্যাঁ, আচ্ছা ইজ পেয়ার্ড নোন অ্যাজ কি বলতে কি বোঝায় না? Yes, miss. হোমো সার্কাল। হ্যাঁ, আর হেটারো সার্কাল কি অপোজিট, আনইকুয়াল। ক্লিয়ার? আচ্ছা, লাস্টে যে ফিগারটা আমরা দেখতে Yes, পাচ্ছি miss. এই ফিগার, এই স্টেজটা হলো দেখো এটা কিন্তু এই যে দুটো পার্টস তখন কি হয়ে গেছে একদম ইকুয়াল হয়ে গেছে, দুটো পার্টস কি হয়ে গেছে, দুটো পার্টস এটা কি একসঙ্গে কি হয়েছে জয়েন্ট হয়ে গেছে, সব কি হয়ে গেছে জয়েন্ট হয়ে গেছে না। তাহলে যখন এই দুটো পার্টস জয়েন্ট থাকবে ক্যাউডাল ফিনের তখন তাকে বলা হবে হলো কি ডাইফি সার্কাল। এর নাম কি ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল। তাহলে হেটেরো সার্কাল, হোমো সার্কাল, হেটেরো সার্কাল and ডাইফি সার্কাল, ডু আন্ডারস্ট্যান্ড? Yes, miss. এখন কি কন্ডাক্টিস ফার্স্ট ক্লাস নেম কি
কন্ড্রিক্টিস। আর কন্ড্রিক্টিসের পরিচয় আমরা জেনেছিলাম যে তার সে কি একটা ফিশ, তাই না? আমরা এটা জেনেছিলাম। তাহলে দেখো যে কন্ড্রিক্টিস যে ফিশ গুলো আছে, এই কন্ড্রিক্টিসের ফিশের আমরা কিন্তু আমরা ফিশের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছিলাম যে ফিশের কি থাকবে, স্কেলস থাকবে, হ্যাঁ, আর কি থাকবে, আমরা আরেকটা জিনিস দেখেছি যে সেখানে কি কি ক্যাউডালফিন হবে, ক্যাউডালফিনের টাইপটা কেমন হবে। তো আমরা এটা জেনে এসেছি। এখন আমরা দেখবো যে এই ক্যারেক্টারিস্টিক্স আমরা ফার্স্ট এই যে তার যে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো যে এই ক্যাউডালফিনের সরি কন্ড্রিক্টিসের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো যে এই ফিশ গুলো কেমন, এদের বডিটা হলো লার্জ, dorsal-ventrally flattened or spindle shape are with the heterocercal caudal fin are paired pectoral and pelvic fins। আর আমরা স্কেলসটা জেনেছিলাম। আর এদের যে স্কিন আছে, স্কিন কাভার্ড উইথ কি প্লাকওয়ার্ড স্কেলস, স্কিন কাভার্ড উইথ প্লাকওয়ার্ড স্কেলস। আর respiration by কি 5 to 7 pairs of gills। আমরা দেখেছি যে ফিশদের ক্ষেত্রে কি আছে, গিলস আছে। আর এতে গিলসটা কত 5 to 7 pairs, 5 to 7 pairs। আর ডাইজেস্টিভ সিস্টেম যেটা, ডাইজেস্টিভ সিস্টেমটা হলো যে শেপ, হ্যাঁ, যে শেপ স্টমাক তাদের, intestine with spiral webs and well filled কি liver, no swim bladder or lungs, no swim bladder or কি lungs, no swim bladder or lungs, no swim bladder or lungs। আচ্ছা, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম। এখন এক্সাম্পল হলো আমরা সবাই চিনি শার্ক, চিনি শার্ক চিনি আমরা সবাই। শার্ক দেখেছি, কোথায় Yes, দেখেছি? miss. হ্যাঁ, শার্ক আমরা সবাই চিনি। শার্কের সায়েন্টিফিক নেম হলো স্প্লোইডন ল্যাটিকার্ডাস। তাহলে এক্সাম্পল হলো স্প্লোইডন ল্যাটিকার্ডাস, স্প্লোইডন ল্যাটিকার্ডাস। তাহলে এক্সাম্পলে কি আমরা কন্ড্রিক্টিসের এক্সাম্পলে আমরা জানলাম যে স্প্লোইডন ল্যাটিকার্ডাস। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড কন্ড্রিক্টিস ক্যারেক্টারিস্টিক্স? ক্লিয়ার? ক্লিয়ার হয় নাই? ফার্স্ট আমরা চিন্তা করব No, যে এই miss. ক্যারেক্টার ফিশটা দেখতে কেমন, ফিশের স্কেলসটা কেমন, এর গিলস লিস্ট কত পেয়ার্স। এরপরে আমরা আরো কি জানবো, আমরা জানবো যে এখানে কি আছে। হ্যাঁ, আমরা দেখলাম যে তাদের কি নেই, সুইম ব্লাডার আর লাঞ্চ নেই। হ্যাঁ, এগুলো আমরা এইভাবে নিজেকে কোশ্চেন করে জানবো। কন্ডিক্টিসের পরে আমাদের আছে হলো অ্যাক্টিনোপ্টেরিজি। এরপরে কি অ্যাক্টিনোপ্টেরিজি। অ্যাক্টিনোপ্টেরিজি আমরা যেটা জেনেছি সেটা হলো কি মাছ, সেটাও কি ফিশ। আর এই ফিশ গুলো কেমন, এদের যে আমরা এগুলো এন্ডোস্কেলেটন মেড অফ বোনস অফ এন্ডোকন্ড্রিয়াল অরিজিন, এন্ডোকন্ড্রিয়াল অরিজিন। আর তাদের যে বডি, আমরা একটু আগে দেখেছি যে তাদের যে বডি কাভার্ড উইথ, আমরা ওখানে দেখেছি যে ওই ফিশটার বডি কাভার্ড উইথ কেমন, বডি কাভার্ড উইথ কোন স্কেলস, প্লাকওয়ার্ড স্কেলস। আর এই যে অ্যাক্টিনোপ্টেরিজি আছে, যে এই অ্যাক্টিনোপ্টেরিজি ক্লাসে বডি কাভার্ড উইথ গ্যানয়েড অর সাইক্লয়েড স্কেলস, গ্যানয়েড অর সাইক্লয়েড স্কেলস। আর গিল স্লিটস কত পেয়ার্স, আমরা ওখানে দেখছি গিল স্লিটস 5 to 7 পেয়ার্স। হ্যাঁ, এদের যে গিল স্লিটসটা আছে এটা 4 পেয়ার্স অফ গিলস, 4 পেয়ার্স অফ গিলস, মানে কি 4 পেয়ার্স অফ গিলস। আর এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা দেখেছি যে বডি পেয়ার পেক্টোরাল পেলভিক ফিন্স এন্ড আনপেয়ার্ড হিপ ডর্সাল অ্যানাল এন্ড হিপ হোমো সার্কাল ক্যাউডাল ফিন্স। তাদের ক্যাউডাল ফিন্সটা কেমন, হোমো সার্কালস। ক্যাউডাল ফিন্স কি হোমো সার্কালস, ক্যাউডাল ফিন্স হোমো সার্কালস। আর এটার যে এক্সাম্পল হলো আমরা যে অ্যাক্টিনোপ্টেরিজি যে নটোপটেরাস, আমরা নটোপটেরাস, এটা ফ্ল্যাট ফিশ। আসলে আমরা ফ্ল্যাট ফিশ জীবনে দেখেছি, দেখি নাই কখনো। তবে আমরা একটা ফিশ দেখেছি হলো পাঙ্গাস। পাঙ্গাস ফিশ আমরা সবাই চিনি, সেজন্য তোমরা পাঙ্গাসটাই দিবে। পাঙ্গাসিয়াস, 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 পাঙ্গাসিয়াস। তাহলে আমরা পাঙ্গাসিয়াস, পাঙ্গাসিয়াস এই এক্সাম্পলটাই দিব।
অ্যাক্টিনোপ্টেরিজি কি এক্সাম্পলে। এরপর আসতে হলো সার্কোপ্টেরিজি। এরপর কি সার্কোপ্টেরিজি, এরাও কি ফিশ। আর এই যে সার্কোপ্টেরিজি যে এন্ডোস্কেলিটন, এই এন্ডোস্কেলিটন মেড অফ কি বোনস, এন্ডোস্কেলিটন মেড অফ বোনস অফ এন্ডোকার্ডিয়াল অরিজিন। আর এদের যে স্কিনটা আছে এটা হলো আমরা দেখেছি যে স্কিন হলো এখানে আরেকটা স্কেলের স্কেলস এর নেম চলে এসেছে, সেটা হলো যে কসময়েড স্কেলস, কসময়েড স্কেলস। তবে জেনারেলি স্কেলস হলো 4টা। তবে এই যে নতুন এটা এসেছে যে তাদের যে স্কেলটা আছে স্কিন উইথ ইমবিডেড ডার্মাল কসময়েড স্কেলস। আর এই যে ক্যাউডার ফিন, এই ক্যাউডার ফিনটা হলো ডাইফি সার্কাল টাইপ, ক্যাউডার ফিন কি ডাইফি সার্কাল টাইপ। এবং এই যে আমরা যে সার্কোপ্টেরিজি যে ক্লাস আছে, এই ক্লাসের ফিশ গুলো কিন্তু আমাদের দেশে দেখা যায় না। এই ফিশ গুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমাদের ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতে যেতে হবে। এই জন্য এটা একটু ডিফারেন্ট টাইপ। তাহলে এই যে সার্কোপ্টেরিজি যে আছে এদের যে গিলস আছে, এদের গিলস হলো এখানে বলা হচ্ছে গিলস সাপোর্টেড বাই বনি আর্চ এন্ড কাভার্ড উইথ অ্যান কি অপারকুলাম, কাভার্ড উইথ অ্যান অপারকুলাম। হ্যাঁ, সুইম, তাদের যে সুইম ব্লাডার আছে, সুইম ব্লাডার উইথ ব্লাড ক্যাপিলারিজ এন্ড ইউজড ফর respiration and বাইনো বাইনোসি। তাহলে আমরা এই যে সার্কোপ্টেরিজি যে এক্সাম্পল, হ্যাঁ সার্কোপ্টেরিজি এক্সাম্পলে আমরা যেটা জানবো সেটা হলো কি আমাদের নিওসেরাটোডাস ফর নিওসেরাটোডাস ফরস্ট্রি, এটা অস্ট্রেলিয়ান লাঞ্চ ফিশ। নিওসেরাটোডাস ফরস্ট্রি এটা কোন দেশের লাঞ্চ ফিশ? এটা হলো অস্ট্রেলিয়ান লাঞ্চ ফিশ। এরপর আসতে হলো অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া, হ্যাঁ অ্যাম্ফিবিয়া তোমরা ফ্রগ চিনো সবাই? ফ্রগ চিনে, আমরা ফ্রগ দেখেছি ভালোভাবে। হ্যাঁ ফ্রগ। Yes, Miss. আচ্ছা, এই যে ফ্রগ যে আছে অ্যাম্ফিবিয়া, এই ফ্রগের ক্যারেক্টারিস্টিক্স কিছুটা জানলেই অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স লেখা যায়। তাহলে আমরা জানি ফ্রগ কোথায় থাকে। হ্যাঁ, লার্ভার স্টেজে এক জায়গায় থাকে, আর যখন অ্যাডাল্ট স্টেজে সে কি থাকে আরেক জায়গায় থাকে। এই যে সেটাই বলা হচ্ছে যে রেসপায়ার বাই গিলস ইন মাইব্রোনিক অর লার্ভাল স্টেজ এন্ড বাট অ্যাডাল্টস আর অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল। হ্যাঁ, আমরা এটা জানি। আর বডি বডি কি, বডি হলো ডিভিজিবল ইনটু হেড, নেক এন্ড ট্রাঙ্ক, হেড, নেক এন্ড ট্রাঙ্ক। আর এদের হলো কি আছে জেনারেলি টু পেয়ার্স অফ লিম্বস, জেনারেলি টু পেয়ার্স অফ লিম্বস। আর লিম্বস উইথ কি 4 to 5 clawless fingers, 4 to 5 clawless fingers. Some have no legs, some have no legs, কিছু কিছু ক্ষেত্রে কি নেই, লেগস নেই। আর বডি এখানে বলা হচ্ছে বডি স্কিন সফট, তারপরে স্টগি, গ্ল্যান্ডুলার, স্কিন উইথ কি পিগমেন্টেড সেল, স্কিন উইথ পিগমেন্টেড সেল। যে মেইন যে ক্যারেক্টারিস্টিক্স যখন লিখবে তখন তাদের হার্টের কথা অবশ্যই লিখতে হবে। মানে হার্ট 3 চেম্বার, হার্ট কত চেম্বার? 3 চেম্বার হার্ট। হ্যাঁ, 3 চেম্বার হার্ট উইথ কি সাইনাস ভেনাসাস রেনাল এন্ড হেপাটিক পোর্টাল সিস্টেম, এটা কি ওয়েল ডেভেলপড। আর এদের যে সায়েন্টিফিক নেম তোমরা হোপ্লোব্যাকটাসাস টাইগ্রিনাস, ফ্রগটাই আমি তোমাদেরকে বললাম, তোমরা এটার এক্সাম্পল দেখবে হোপ্লোব্যাকটাসাস টাইগ্রিনাস। এরপর আছে হলো কি রেপটিলিয়া। রেপটিলিয়া, নাজা, নাজা কেউ নাম শুনেছো? পাইথন, পাইথন দেখেছো? পাইথন কি? I use snake. Miss অজগর সাপ। অজগর সাপ। ওর সায়েন্টিফিক নেম হলো নাজা, নাজা। সায়েন্টিফিক নেম কি? নাজা, নাজা। তাহলে ওর কথা চিন্তা করো, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটা লেখা যাবে রেপ্টিলিয়ার। হ্যাঁ, আর এদের যে বডি সেটা বডি কাভার উইথ কেরাটিনাইজ এপিডার্মাল স্কেলস। তারপরে তাদের যে ব্লাড হলো এক্টোথার্মিক। হ্যাঁ, কারণ ব্লাড টেম্পারেচার চেঞ্জ উইথ দ্যাট অফ কি এনভায়রনমেন্ট, কারণ এনভায়রনমেন্টের সাথে তাদের কি হয়ে যায়, তাদের বডি টেম্পারেচারটা চেঞ্জ হয়। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি এক্টোথার্মিক। আর এরপর টু পেয়ার কি লিভস, হ্যাঁ ইউজুয়ালি উইথ ফাইভ ডোজ। এরপর আছে স্কাল উইথ ওয়ানা অক্সিপিটাল কন্ডাইল। এরপর তাদের নিজস্ব হার্ট ইনকমপ্লিট, তাদের যে হার্ট, এই হার্টের ক্যারেক্টারিস্টিক্সটা প্রত্যেকটা ইয়েতে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর যখন ক্যারেক্টারিস্টিক্স দেখবে তাদের হার্ট ইনকমপ্লিটলি ফোর চেম্বার।
তবে এক্সেপশনাল হলো ক্রোকোডাইল, কারণ ক্রোকোডাইলের 4 চেম্বার 30 আছে, সেটা কমপ্লিট আর কি। এটা লিখে দিবে। তাহলে এদের যে এক্সাম্পল আমি তো বললামই নাজা রাজা, এরপর লাস্টে এরপর আছে কি অ্যাভিস। অ্যাভিসকে আসলে বলা হয় কি, অ্যাভিসের বডি এক্সট্রিম হলো এন্ডোথার্মিক। আমরা একটু আগে কি এক্সোথার্মিক বললাম, কারণ তাদেরকে বলা হয় ওন ব্লাডেড অ্যানিমেল। অন ব্লাডেড অ্যানিমেলস তাদেরকে বলা হয় অ্যাভিসদেরকে। আর এই যে বডি, আমরা জানি যে অ্যাভিসের বডি কাভারড উইথ কি, এটা আমরা সবাই জানি ফেদার্স, তাই না? অ্যাভিসের বডি কাভারড উইথ কি ফেদার্স। হ্যাঁ, সেটা কেমন, ইপিডার্মাল ফেদার্স। তারপরে তাদের কি আছে, উইংস আছে। তাহলে 4 limbs modified as wings, 4 limbs modified as কি উইংস। এরপর আছে তাদের হলো কি, তাদের যে রেসপিরেটরি সিস্টেম উইথ সাউন্ড প্রোডিউসিং অর্গানস, ফ্যারিংস এন্ড দ্য লাংস উইথ দ্য thin air sac among the visceral organs and skeleton. হ্যাঁ, এরপর জ কাভার্ড উইথ দ্য কি ক্যারোটিনাইজড টিথ ফর্মিং আ বিগ নো টিথ। কারণ আমরা অ্যাভিসের কোনো টিথ কখনোই দেখতে পাই না, ভালো করে খেয়াল করব। আর তাদের যে সার্কুলেটরি সিস্টেম অফ ফোর চেম্বার হার্ট, তাদের কত চেম্বার হার্ট, 4 চেম্বার হার্ট। আর যেহেতু অ্যাভিসের এক্সাম্পলে আমরা কি বলবো, কক্সিকাস সেলুলারিস। আমাদের যে ন্যাশনাল বার্ড আছে, সেই ন্যাশনাল বার্ডের সায়েন্টিফিক নেম হলো কক্সিকাস সেলুলারিস। লাস্টে যেটা আমাদের সেটা হলো কি ম্যামালিয়া। লাস্টে কি আমরা জানবো, ম্যামালিয়া। আর ম্যামালিয়ার ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ ম্যামালিয়ার ম্যামালিয়ার এক্সাম্পল জানো তুমি নিজেই, এই হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স এর অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা জানি সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। হ্যাঁ, আমরা অনেক Yes, ক্যারেক্টারিস্টিক্স জানি, monkey কারণ হয়। অবশ্যই না মানকি বলার দরকার নেই, আমার নিজের পরিচয় দেওয়াই ভালো। হ্যাঁ, আমরা কি এন্ডোথার্মিক অ্যানিমালস, আমরা কি এন্ডোথার্মিক অ্যানিমালস, এটা তো আমরা জানি, কারণ আমাদের বডি কাভার্ড উইথ কি এপিডার্মাল হেয়ারস, এটা আমরা জানি। বাট সাম, হ্যাঁ আমাদের হলো এরপরে আমাদের যে হার্ট আছে, হার্ট কেমন, 4 চেম্বার হার্ট। তারপরে আমাদের রিপ্রোডাক্টরি সিস্টেম কেমন, সেক্সুয়াল। তারপরে আমাদের কি সার্কুলেটরি সিস্টেম ওয়েল ডেভেলপ, এগুলো আমরা সবই জানি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সব জেনে গেলাম। এবং ম্যামালিয়াস যে এক্সাম্পল সেটা কি, আমরা হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। এখন আমি তোমাদের মোটামুটি চ্যাপ্টারে আর কিছু কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন লাস্টে আছে যে এর ভিতরে আর কিছু আছে। তো যাই হোক, অল ভার্টিব্রেটস আর কর্ডেড বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। তাহলে তাহলে আমরা কি জানলাম, অল ভার্টিব্রেটস আর কর্ডেটস আর all vertebrates are chordates but all chordates are not vertebrates। আমরা কিন্তু chordates এর থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি আমরা জানি। হ্যাঁ, নাবিলা, শোভন, আনিকা, কেউ জানি Yes, chordates miss. থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি 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 ছিল? হুম, থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, notochord present, nerve cord Miss present, notochord, nerve cord. and pharyngeal gill slits কি প্রেজেন্ট। এটা হলো থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স। আর কর্ডেট ফাইলামের থ্রি সাবফাইলাম নেম কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। আচ্ছা, তোমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি এটা আলোচনা, কারণ তোমাদের আমি ইয়ে দিয়ে দিব, তোমাদের এক্সাম এমটি যে তোমাদের এমটি টুর সিলেবাস এবং সাজেশন দিয়ে দিব, এই জন্য এটা এখন কি করছি। আচ্ছা, নেক্সট ক্লাসে এটা শেষ করে তারপরে নতুন চ্যাপ্টারে চলে যাবো, নিউ চ্যাপ্টারে। তার আগে তোমাদের সিলেবাসটা দিয়ে নেই। এমটি 2 তে তোমাদের সিকিউ কয়টা থাকে তোমরা জানো? হ্যাঁ, সিকিউ কত মার্কস, একটা এমসিকিউ Miss কত? একটা। সিকিউ একটা। আচ্ছা, এমসিকিউ কত মার্কস? 20 মার্কস। 20. এমসিকিউ 20 মার্কস, তাই না? এমসিকিউ হলো 20 মার্কস। তাহলে ছেলেটা এসে দরজা মানে একটু দাঁড়ায়। তাহলে যে 20 মার্কসের মধ্যে আমরা কি বললাম যে আমাদের হলো টোটাল কত, এমটি সিলেবাসে এমটি 2 টোটাল কত, টোটাল মার্কস, টোটাল মার্কস 20।
20 না 30 তোমাদের? Miss ম্যাম 30. 30। Miss total marks 30। 30. টোটাল মার্ক কত? 30। তাহলে টোটাল মার্কস 30, এর মধ্যে সিকিউ 10 মার্কস, তাই না? আর এমসিকিউ 20 মার্কস। এই যে এই টোটাল হলো কি কত? 30 মার্কস। এই 30 মার্কস এর মধ্যে এখানে সিকিউ তোমাদের 10 মার্কস। 10 মার্কস এর মধ্যে তোমাদের সেকেন্ড পেপার থেকে থাকবে হলো, হ্যাঁ, সেকেন্ড পেপার থেকে থাকবে হলো 3 মার্কস। কত মার্কস? 3 মার্কস। আর এখানে এমসিকিউ এটা কি থাকবে 10 ডাইরেক্ট মার্কস। 3 মার্কস কি ডাইরেক্ট সি এর জন্য থাকবে নাকি এ বির জন্য হ্যাঁ, থাকবে? আমি এখনই সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা জানি যে আমাদের একটা কোশ্চেনে সিকিউ কোশ্চেনে কি থাকে? এ বি সি ডি, ঠিক আছে? এভাবে থাকে না তোমাদের কোশ্চেন? একটা স্টেম দেওয়া থাকে, স্টেমের Yes. পরে এটা থাকে, তাই না? এখন সময় নেই, এই জন্য আমি স্টেমটা লিখতে পারছি না, কারণ তোমরা জানো যে তোমাদের দুটো ক্লাস আমার সঙ্গে মিসিং হয়ে গেছে। এই কারণে তো সমস্যা, কারণ আমার তো পড়াইতে হবে। তো এই যে আমরা এ বি আর সি, তোমাদের এ এবং বি এটা থাকবে হলো সেকেন্ড পেপার, বোঝা গেছে? তাহলে সি এবং ডি কোন পেপার থাকবে বলো? সেকেন্ড পেপার। First paper. Miss C হ্যাঁ, এবং D সি first paper. সি এবং ডি হলো সি এবং ডি ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার ক্লিয়ার? তাহলে এখান থেকে এতে আমরা জানি যে এতে কত মার্কস থাকে? 1 মার্কস। বিতে কত মার্কস? 2 মার্কস। তাহলে এই টোটাল 3 মার্কস সেকেন্ড পেপার, বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝেছো? Yes, হ্যাঁ ম্যাম miss. বুঝেছি। এখন তোমাদের এই যে এবং এমসিকিউ যে 10 মার্কস থাকবে, এমসিকিউ 10 মার্কস তোমাদের আসলে পুরো কোশ্চেনটা সেট হবে তোমাদের চ্যাপ্টার 1 থেকে। কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টার 1। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1। মানে এমসিকিউ এর কোনো সাজেশন হয় না। আমি এখন সিকিউ এর জন্য তোমাদের 1 এবং 2 মার্কসের জন্য আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও আমার সঙ্গে। তাহলে কি ম্যাম এমসিকিউর জন্য কি জুলজি পড়তে হবে না? হ্যাঁ, না, এমসিকিউ 10 মার্কস থাকবে এখান থেকে। তুমি এতক্ষণ কি বুঝলা? মানে এমসিকিউ কত বলছিলাম মার্কস থাকবে? বোটানি পড়তে হবে না? বোটানি পড়তে হবে না? পড়তে হবে না কেন? তোমার 10 মার্কস তো থাকবে এমসিকিউ এখান থেকে। সেকেন্ড পেপারে আবার ক্লিয়ার করছি, 10 মার্কস এমসিকিউ, 10 মার্কস এমসিকিউ, ওকে? সেকেন্ড পেপার থেকে। আর সিকিউ থাকবে কত? 3 মার্কস। এখন ক্লিয়ার? হ্যাঁ সেটা তো ক্লিয়ার, মানে সেকেন্ড পেপার থেকেই 10 মার্কস থাকবে, কিন্তু ফার্স্ট পেপার থেকে তো মিশ্রিত থাকবে না, সেটা বলছি আর কি। ফার্স্ট পেপার থেকে 10 মার্কস থাকবে সিকিউ এমসিকিউ, আর ও তোমার হ্যাঁ, এমসিকিউ 20 মার্কস না? ও হ্যাঁ ভুলে গেছিলাম। আমি এমসিকিউ তো হচ্ছে তোমার ক্রিয়েটিভ 20 মার্কস ফিল্ড। পাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 10 মার্কসের যে এমসিকিউ এবং আমরা যে হলো সিকিউ করব, এখন আমরা এই যে এমসিকিউ এর জন্য পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে, এমসিকিউ এর কোনো সাজেশন হয় না। এখন এই 3 মার্কসের জন্য আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ওয়ান, তোমাদের এ তে থাকে কি ডেফিনেশন থাকে না? এর জন্য কি থাকে? ডেফিনেশন। ডেফিনেশন থাকে, টাইম নেই রে বাবা। ডেফিনেশনে তোমরা লিখো, রাইট ডাউন প্লিজ। ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, অ্যানিমেল, এরপর সিমেট্রি, সিমেট্রি, এরপর লিখবে হলো সিলম, সিলম, এরপর স্পিসিস, স্পিসিস, এরপর আছে হলো ট্যাক্সন, ট্যাক্সন, এরপর কি? অ্যানিমাল ডাইভার্সিটি। অ্যানিমাল ডাইভার্সিটি, এই যে 1 2 3 4 5 6, এই যে এই 6টা যে ডেফিনেশন, এই 6টা ডেফিনেশনের মধ্যে তোমাদের একটা ডেফিনেশন থাকবে, বোঝা গেছে? এখান থেকে কি হবে তোমাদের? 1 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, এখন 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য আমি লিখে দিচ্ছি
What do you mean by diploblast? দেখি binomial nomenclature. ম্যাম ওই যে সিলোমের পরে কি লিখছেন? সিলোমের পরে স্পেসিস। binomial nomen। ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল পরে কি সিমেট্রি লিখেছেন? হ্যাঁ সিমেট্রি। binomial nomenclature rules of আমি ডিটেলসটা লিখলাম না, তোমরা এটা লিখলেই তো বুঝবা। রুলস অফ কি binomial rules of কি binomial nomenclature। এরপর হলো তোমাদের law of কি law আচ্ছা উপরেটা লেখা হয়েছে, আমি একটু ইয়ে করে দিব, মুছায় দিব। উপরে হ্যাঁ ম্যাম ডেফিনেশন গুলো লেখা হয়েছে তোমাদের? লিখেছি। ডেফিনেশন ফিনিশ? ওকে, Yes, miss. তাহলে আমি উপরে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বেটার হবে। এটা কিন্তু 1 মার্কস এর হয়ে গেল, এখন আমি লিখছি 2 মার্কস। হলো কোঅর্ডিনেট ফর্মুলা কি মেইন ক্যারেক্টারিস্টিক্স। এইগুলো তোমাদের এই 5টার মধ্যে থেকে তোমাদের 2 মার্কস এ থাকবে। Now I am providing with the attendance sheet. Please fill out the form. বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে?
কেউ রেসপন্স করে না কেন? ঘোলা, অনেক অনেক ঘোলা। অনেক ঘোলা হয়ে গেছে। নাবিলা, জি মিস। গোলা আনিকা, গোল ঝাপসা মিস। এখনো ঝাপসা? কেন ঝাপসা হয়ে গেল? জি মিস। এখন দেখো তো। মিস আগের মতোই। হুম, ঠিক আছে। আগের মতোই। কি লিখেছেন? কর্ডাটা ফাইলাম দেয়ার মেইন পর্দাটা ক্যারেক্টারিস্টিক্স ফলাম গুলো। 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স। ও আচ্ছা, আর লাস্ট হলো ফুল ফর্ম অফ ICJN। তো ম্যাম এগুলো পড়লেই আশা করি হয়ে যাবে না? হ্যাঁ, আশা করি কি এগুলোর মধ্যে থেকে আসবে। আলহামদুলিল্লাহ। 1 এবং 2 মার্কস এটার মধ্যে থেকে আসবে। আমরা সবাই অবশ্যই সুন্দর থ্যাংক করে ইউ। আনসার করব, ঠিক আছে, এবং ভালো করে থ্যাংক ইউ পড়াশোনা ম্যাম। করব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে কিন্তু আমি থ্যাংক এটা ইউ নিয়ে মিস। যদি শোনো, নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া এটার উপরে ডিসকাস করব এবং তোমাদেরকে পড়া ধরবো কিন্তু, ঠিক আছে। একদম ম্যাম, খুদা 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 আজকে খুদা থেকে নিবেন পড়াটা আমাদের থেকে। হ্যাঁ, আর তোমরা কি করবে জানো, সবাই পড়বে আর লিখবে বাবা। হ্যাঁ, একটা খাতায় লিখবে, তাহলে কিন্তু মনে থাকবে। ওকে, ক্লাস টাইম জি ম্যাম। আজকে বেশি হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু তোমাদের আলাইকুম। এখন হ্যাঁ, তোমাদের ব্রেকফাস্টের টাইমে আমি ক্লাস নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।